আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। সদরঘাটে উপচে পড়া ভিড়, নির্বিঘ্নে ঢাকা ছাড়ছে ট্রেন। মহাসড়কে কিছুটা চাপ থাকলেও নেই ভোগান্তি। ঈদের ছুটিতেও মন্ত্রিসভার বৈঠক। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর। সম্পূরক বাজেট অনুমোদন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত। নতুন করে আধিপত্যবাদ মানবে না জনগণ, বললেন ডাক্তার শফিকুর রহমান। তেহরান সহ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা। ইরানের নিরাপত্তা উপদেষ্টা লারিজানিকে হত্যার দাবি। বাগদাদে মার্কিন দূতাবাসের ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। শুরুতে ঈদে বাড়ি ফেরার খবর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। যে যেভাবে পারছেন ধরেছেন বাড়ির পথ। কেউ লঞ্চে, কেউ ট্রেনে, আবার কেউ বা যাচ্ছেন সড়ক পথে। এই মুহূর্তে যে ট্রেনটি যাচ্ছে, যদি এটি কমিউটার ট্রেন, নরসিংদী যাবে এবং খুব কাছাকাছি দূরত্ব, এবং এইটি অন্যান্য সময় যে যাত্রীর চাপ থাকে, ঈদের এই সময়ও সেই যাত্রীর চাপ আমরা দেখছি না। অর্থাৎ মানুষ স্বস্তির ঈদ যাত্রাই করছেন এবং একই সঙ্গে এখানকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ। টিকিটবিহীন কাউকেই স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং এই কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু আমাদেরকে সেই কথাটি জানিয়েছেন। এই স্টেশনে কিংবা এই যে রেলওয়ের যারা কর্মকর্তা আছেন তাদের একজন আছেন আমাদের সঙ্গে। আমি তার সঙ্গে যদি একটু কথা বলি, স্বস্তির ঈদ যাত্রা আমরা বলছিলাম, আপনি কতটা দেখছেন, কি আশঙ্কা করছেন? না, একেবারেই সত্যি কথা যে আপনারা যদি বিগত ঈদগুলো দেখেন, সেই তুলনায় এবার পবিত্র ঈদুল ফিতরের যে ঈদ যাত্রা একবারেই স্বস্তির ঈদ যাত্রা। আমরা যাত্রী সাধারণের চরম উচ্ছ্বাস প্রকাশ করতে দেখছি। এত নিরাপদে নির্বিঘ্নে যথাসময়ে বাড়িতে পৌঁছে, যথাসময় বলতে যথাসময় ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আজকে ঢাকা বিমানবন্দর থেকে আমরা যতগুলো ট্রেন ঢাকা থেকে ছেড়ে আসছে সবগুলোই যথাসময়ে ছেড়ে গিয়েছে। ইতিমধ্যে অনেক যাত্রী সাধারণ তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে গিয়েছেন। সেটাই আপনি বলছিলেন যে অর্থাৎ যাত্রীরা তাদের যে গন্তব্যে সেটি খুব স্বস্তি যাচ্ছেন, তবে আগামী 2-1 দিন হয়তো কিছুটা যাত্রীর চাপ বাড়বে গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পরে। তারপরেও মানুষ যে দিনে আনন্দ নিয়েই ঘরে ফিরছেন, এই আনন্দ ভাগাভাগি করার জন্য স্বজনের কাছে ফিরছেন, সেটি সবচেয়ে স্বস্তির খবর। সামাজিক অরাজকতা রোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ঈদ কেন্দ্রিক জনভোগান্তি কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রীরা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে সব মন্ত্রণালয় ঈদের সময় সার্বিক পরিস্থিতি নরমাল এবং সুন্দর থাকবে বলে আশ্বস্ত করেছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদার করার উপর। সভায় চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। আলাদা বৈঠকে পহেলা বৈশাখের দিনে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কৃষক কার্ড দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। এর মাঝেই ফাঁকা সচিবালয়ে সকাল 11টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমেই বৈঠক করেন রাজধানীর বর্জ্য ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী বুয়েটের বিশেষজ্ঞ ও ঢাকার 2 সিটির প্রশাসককে দেশীয় কৌশল ব্যবহার করার উপর জোর দেন, যাতে এসব কাজে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করতে না হয়। রাস্তা থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা। আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি। এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা। ফ্যামিলি কার্ড খাল খনন কার্যক্রমের সফল উদ্বোধনের পর কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কমিটির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী আগামী পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কৃষক কার্ড দেয়া হচ্ছে। টাঙ্গাইল সদর থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একযোগে 11 উপজেলায় এই কার্ড দেয়া হবে। দুপুর 2টায় নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভার বৈঠক শুরু হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত 2024-25 অর্থবছরের বাজেট সংক্রান্ত 2টি অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত একটি চুক্তির অনুমোদনও হয়েছে সভায়। সম্পূরক বাজেটের যেটা যে চেঞ্জেসগুলো হলো, যে বছর শেষে যে এই 2টা করা হয়েছে। সামাজিক অপরাধ, বিশেষ করে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রধানমন্ত্রী এ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন। বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, দেশের ঘাড়ে আবারও আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মানবে না।
একটি দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। সোমবার মিরপুর 10 নম্বরে চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে জামাত। এই আয়োজনে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না। তিস্তা প্রকল্প বাস্তবায়নে জামাত যে কোনো সহায়তায় প্রস্তুত বলেও জানান তিনি। একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। ডাক্তার শফিকুর রহমান এ সময় চীনের প্রশংসা করে বলেন, কোনো দেশ কিছু না দিয়েও যখন তখন এদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করে। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। আগামীতেও চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল হামলা প্রতিরোধের সক্ষমতা প্রায় খাদের কিনারায় পৌঁছে গিয়েছে। ভিডিও বার্তা এমন দাবি করেছেন ইরানের IRGC বাহিনীর এক কর্মকর্তা। অপরদিকে ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। IRGCর সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। মধ্যপ্রাচ্য জুড়ে উভয় পক্ষের পাল্টা হামলা এখনও অব্যাহত। মধ্যপ্রাচ্যে মোতায়েন বিমানবাহী রণতরী থেকে ইরানের উদ্দেশ্যে ছুটছে মার্কিন যুদ্ধবিমান। শত্রুপক্ষের ওপর নিখুঁত হামলা চালাতে পাঠানো হচ্ছে বিভিন্ন নজরদারি আর বোমারু বিমান। ইরানের সাথে যুদ্ধের 18তম দিনে দেশটির রাজধানী তেহরান সহ খারাজ, শাহরিয়ার ও সিরাজ নামের এলাকায় সিরিজ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় টার্গেট করা হয়েছে IRGCর গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনা। হতাহতের শিকার শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক বাসিন্দা। এদিকে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরাম ব্যবহার করে বেশ কিছু ড্রোন ধ্বংস করেছে মার্কিন সেনারা। তবুও এয়ার ডিফেন্স ভেদ করে দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। যথেষ্ট সামরিক শক্তি প্রয়োগের পরেও ইরানকে এমন প্রতিউত্তর দিতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলেন, এখনো হাজার হাজার মিসাইল ছুটছে ইরান। গত 2 সপ্তাহে দেখুন, তাদের মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে হামলা চালানোর কথা ছিল না। হাজার হাজার মিসাইল ছোড়া হয়েছে, কেউ ভাবতেও পারেনি। আমরা বিস্মিত। ট্রাম্পের বিস্ময় প্রকাশের যথেষ্ট কারণও অবশ্য রয়েছে।